আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছেন, সকল স্টুডেন্ট যারা ফেসবুকে এবং জুমে আছেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। প্রাথমিক কোর্সের আজকের অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমরা প্রাথমিক কোর্সের কাপিতল কতর্দেশী পড়াবো, অর্থাৎ এই অধ্যায়ে আলোচনা করা হবে অর্ডিনেট দি প্রেসিডেন্সা নেই ইনক্রোশি। চৌরাস্তায় আমরা কিভাবে গাড়ি চালাবো, কাকে অধিকার দিব আর কার কাছ থেকে অধিকার পাবো এবং কারা আমাদেরকে দিবে, এই নিয়মগুলো আজকের এই ক্লাসে শেখানো হবে। আজকের এই ক্লাসটা চিত্র আকারে শেখানো হবে। আর আজকে আপনাদের সাথে দুইটা খুশির খবর শেয়ার করতে চাই। আজকে আমাদের দন্নে গ্রুপ থেকে সাথী আপু পাশ করছেন, পাতেন্তে পরীক্ষায় 0 এরর করে পাশ করছেন, অর্থাৎ উনি 30টা প্রশ্নের 30টা সঠিক অ্যান্সার দিয়ে পাশ করছেন। পাশাপাশি আজকে আমাদের সাথে আরো একজন স্টুডেন্ট আছেন, সিদ্দিক মোল্লা, যিনি গত পরশুদিন পাতেন্তে থিওরি পরীক্ষা পাশ করছেন। তো আমরা আজকে তাদেরকে ইনভাইট করছি আজকের এই ক্লাসে, যে তারা কিভাবে পড়াশোনা করতেন এবং তাদের পাতেন্তে পাওয়ার অনুভূতি এবং পাতেন্তে পড়াশোনার গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে জানার জন্য আজকে ইনভাইট করছি। তো আজকের এই ক্লাসটি অনেক ইম্পর্টেন্ট। যারা এই মুহূর্তে জুমে আছেন, ফেসবুকে আছেন, পুরো সময়টা মনোযোগ দিবেন। আমরা আপনাদের সাথে আজকের এই ক্লাসটা শেয়ার করব। আর আজকের আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে কাপিতল কতর্দেশী। এই অধ্যায়টা অনেক সহজ, কিন্তু অনেকে এটা বুঝতে পারে না। আজকে আমি আপনাদেরকে কিছু কলা কৌশল দেখাই দিব, যেগুলো ফলো করলে এই অধ্যায়টা পানির মতো সহজ হয়ে যাবে। আর আজকে আমাদের এই ক্লাসটা আমাদের গ্রুপ এফ এর। তো যারা এফ গ্রুপ ফলো করেন, আপনারা মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। অর্থনীতি প্রেসিডেন্সি এই অধ্যায়ে মোট 424টা কুইজ আছে, যে কুইজগুলো আমরা কয়েকটা সূত্র ফলো করলেই সমাধান করতে পারবো। খুবই মজার একটা চাপড়া, ইম্পর্টেন্ট একটা চাপড়া, যেখান থেকে আপনার ফাইনাল পরীক্ষায় একটা কোশ্চেন আসবেই। আর জিসান বাংলা স্কুলের সফলতার এই যাত্রাপথে আপনারা যারা আমাদের সঙ্গী হয়েছেন, আমাদের স্টুডেন্ট হয়েছেন, আপনাদের জন্য অনেক শুভকামনা। আমরা আশা করি আপনারা খুব শীঘ্রই আপনাদের স্বপ্ন এবং আপনাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। এবং আমাদের নতুন কোর্সের যে ভর্তি চলতেছে, আপনারা জানেন আগামীকালকে নতুন একটা গ্রুপ চালু হবে, গ্রুপ এইচ। এই গ্রুপে রেজিস্ট্রেশন চলতেছে এবং আগামী 30শে জুলাই পর্যন্ত আমরা রেজিস্ট্রেশন করব। আপনারা যারা এখনো ভর্তি হতে পারেন নাই, তারা কালকে থেকে ক্লাস শুরু করবেন এবং ভর্তি হতে পারবেন পুরো মাস ব্যাপী। আমরা আপনাদেরকে পড়াবো পাতেন্তা বি এর জন্য, অর্থাৎ পাতেন্তা বি দিয়ে আপনারা গাড়ি সহ যে কোনো ধরনের মোটরসাইকেলও চালাতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা যারা আমাদের সাথে আছেন, সর্বদাই আমাদেরকে ভালোবাসেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। সর্বদা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, আমাদের উদ্বুদ্ধ করবেন সামনে আগে যাওয়ার জন্য। আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে ইতালিয়ান ট্রাফিক আইন কানুন শেখানো, থিওরি এবং কুইজের মাধ্যমে আপনাদের পাতেন্তে পড়াশোনার ধাপগুলো সহজ করা। আর আগামীকালকে আমাদের নতুন গ্রুপ চালু হবে, গ্রুপ এইচ। আপনারা জানেন, যারা রেজিস্ট্রেশন করছেন, যারা ক্লাস করতে আগ্রহী, তারা আগামীকালকে থেকে প্রথম অধ্যায় থেকে ক্লাস করবেন। আগামীকালকে আমরা সড়ক পরিচিতি দিয়ে ক্লাস শুরু করব। স্ত্রাদা কারেজেতা কোর্সিয়া কি, এগুলো দিয়ে ক্লাস শুরু করব। তো আমাদের সাথে পড়াশোনা করে এই যাবৎ অসংখ্য মানুষ পাতেন্তে পাইছেন, প্রতিনিয়ত পাইতেছেন। বিশেষ করে ধন্য গ্রুপে যারা স্টুডেন্ট আছেন, তারা আলহামদুলিল্লাহ সফল হইতেছেন। তো আজকে 20 অ্যান্সার থেকে সাথী রানী, আমাদের দন্নে গ্রুপের স্টুডেন্ট, যিনি পাতেন্তে থিওরি পরীক্ষায় 0 এরর করে পাশ করছেন। আপনারা তার স্কেলার দেখবেন, এই যে সাথী রানী, যিনি পাশ করছেন 20 অ্যান্সার থেকে। তার পাতেন্তে পরীক্ষায় 30টার কোশ্চেনের 30টা সঠিক অ্যান্সার দিয়ে তিনি পাশ করছেন, আলহামদুলিল্লাহ। এটা তার পাতেন্তে পরীক্ষার প্রশ্ন, আমরা এগুলো নিয়ে পরে ডিসকাস করব। তো আজকের এই ক্লাসে আরো একজন আছেন, যিনি কিনা গত পরশুদিন পাতেন্তে পরীক্ষা পাশ করছেন, এবং এছাড়া আরেকজন আপু আছেন গতকালকে পাশ করছেন, নাবিলা আপু, নাবিলা মাতব্বর। এছাড়া গত পরশুদিন পাশ করছেন সিদ্দিক মোল্লা, আহ, তিনিও রোম থেকে পাশ করছেন। এবং অসংখ্য স্টুডেন্ট যারা আমাদের সাথে পড়াশোনা করে পাতেন্তে পরীক্ষা পাশ করতেছেন, তাদের পাতেন্তে পাওয়ার গল্প আপনারা শুনছেন, জানছেন। আজকে আমরা ক্লাস শুরু করার আগে আরো দুজনের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব, যারা কিনা সফল হয়েছেন। আর যারা নতুন ভাবে শুরু করতে চান, তাদের জন্য আগামী কালকে থেকে প্রথম অধ্যায় থেকে আমরা ক্লাস করাবো। স্ত্রাদা কারেজাতা কুরসিয়া, এগুলো দিয়ে আলোচনা শুরু হবে। সরাসরি জুম ক্লাসে আপনারা আমাদের সাথে জয়েন করে শিখতে পারবেন, জানতে পারবেন অজানা রহস্য পাতেন্তে পড়াশোনার। সো আমাদের আজকে যে ক্লাস, এই ক্লাসে আপনারা জানেন যে আমরা খুব সহজভাবে আলোচনা করব আজকের লিসনটা। আর পাতেন্তে পড়াশোনাকে সহজ করা হয়েছে জিসান বাংলা অ্যাপের মাধ্যমে। আপনারা যারা জিসান বাংলা অ্যাপ ব্যবহার করতেছেন, এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই কুইজের সলিউশন গুলো করতে পারবেন এবং পড়াশোনাকে সহজভাবে আয়ত্ত করতে পারবেন। এটা ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে এবং কুইজের প্র্যাকটিস করতে পারবেন। আর যারা নতুন পাতেন্তে কোর্সের জন্য ভর্তি হতে চান, তাদের জন্য ভর্তি ফি হচ্ছে 120 ইউরো অনলি।
এবং 120 € আমরা পুরো প্যাকেজ আপনাদেরকে দিব। লাইভ ক্লাসের সুযোগ, সরাসরি লাইভ ক্লাস, রেকর্ড ভিডিও ক্লাস, কুইজ পারেন্ট অ্যাপ্লিকেশন, গুরুত্বপূর্ণ নোট, প্রাইভেট মডেলিটির পরীক্ষা এবং মেয়েদের জন্য আলাদা ধরনের গ্রুপ। অনেকগুলো সার্ভিস থাকবে এই প্যাকেজের ভিতরে, যেগুলো আপনারা পাবেন 1 বছরের জন্য। আর মনে রাখবেন, বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। যারা পড়াশোনা করতে চান তারা চেষ্টা করবেন আমাদের সাথে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব, যেভাবে করলে আপনারাও পাতেন দেওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন, আপনারা রাস্তায় গাড়ি চালাতে পারেন। তো রাস্তায় যখন গাড়ি চালাবেন তখন ঠিক এইরকম সিচুয়েশন আপনারা পড়বেন। আমরা আজকের এই অধ্যায়ে আলোচনা করব কাকে আপনার অধিকার দিবেন আর কাকে অধিকার দিবেন না, এবং আপনাদেরকে কারা দিবে। তো আলোচনায় যাওয়ার আগে আজকে পরিচয় করে দিব আপুর সাথে, সাথী রানী, যিনি আজকে থিওরি পরীক্ষায় 0 করে পাশ করছেন। তার পাতেন দেওয়ার অনুভূতি আমরা শুনবো ভিসেন্সা থেকে, যিনি পাশ করছেন। সাথী রানী, ভাইয়া আছি। আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন, কান্তি আগুরি, আপনার এই থ্যাংক সফলতা। ইউ ভাইয়া। আপনাকে অনেক কংগ্রাচুলেশন যে আপনি টিচার হিসেবে সার্থক। স্টুডেন্টরা পাশ করতেছে, এটা আপনার জন্য অনেক গর্বের বিষয় ভাইয়া। আলহামদুলিল্লাহ আপু, আপনারা ভালোভাবে পড়াশোনা করছেন এবং সফলতা অর্জন করছেন। আজকে আমরা তার মানে প্রমাণ দেখলাম। এবং আপনারা মেয়ে হয়ে সংসার বাচ্চা কাচ্চা ম্যানেজ করে যে প্রাথমিক পরীক্ষা পাশ করতে পারতেছেন, এবং শুধু পাস না, আজকে আপনি জেআরই করে দেখাইতে পারছেন। আপনার সফলতা মানে অনেক উপরে। সো আমরা আজকে আপনার কাছ থেকে কিছু বিষয় জানতে চাইবো, যে পাশ করার পরে আপনার কেমন লাগতেছে, বা পাতেন্টের গুরুত্বটা কতটুকু, এবং কিভাবে পড়াশোনা করলে আমাদের যারা স্টুডেন্ট ধনী গ্রুপে পড়াশোনা করেন তারাও সফল হবে, যদি একটু বলতেন। ভাইয়া পাশ করার অনুভূতি অনেক ভালো ভাইয়া, এটা বলে হয়তো বোঝানো যাবে না। যে যখন যে পাশ করে তখন হয়তো বেশি বুঝতে পারে ভাইয়া এই অনুভূতিটা যে কি রকম। মানে বলার মতো না ভাইয়া, অনেক ভালো একটা অনুভূতি। মানে ভাষায় প্রকাশ করতে পারতাছি না ভাইয়া, এতটা খুশি লাগতেছে আর কি। আপনি এত শ্রম দিচ্ছেন ভাইয়া, আপনাকে খুশি করার জন্য আপনি সব সময় বলেন যে শুধু জ্যারোরি করলেই হবে। আর সেটা করতে পারছি ভাইয়া, এই জন্য বেশি ভালো লাগতেছে যে আপনাকে অন্তত এইটুকু দিতে পারছি। আলহামদুলিল্লাহ আপু, আমরা আপনার কাছে আজকে এই যে বিষয়টা জানতে চাইবো, এখানে অনেক আপুরা পড়াশোনা করেন যারা ইতালিতে নতুন বা পুরনো ভাষা কম জানেন। তারা কিভাবে পড়াশোনা করলে আপনার মতো পাতেন্তে পরীক্ষায় সফলতা অর্জন করতে পারে, যদি একটু বলতেন। ভাইয়া প্রথমত তো ক্লাসগুলা সব করতে হবে, 3টা খাতা বানাইতে হবে। প্লাস আপনার শব্দার্থ গুলা প্রতিদিন ওগুলা অবশ্যই পড়তে হবে শব্দার্থ গুলা, তারপর নোট করতে হবে, যথেষ্ট নোট করতে হবে ভাইয়া। প্রতিদিন ক্লাস করলে, নোট করলে, প্লাস আপনি যা বলেন সেগুলো যদি ফলো করে ভাইয়া, তাহলে সবার পক্ষে সম্ভব। ইনশাল্লাহ আপু। এবং যারা নতুন এখানে পড়াশোনা করেন, একেবারে জিরো, আগামীকালকে থেকে তাদের ক্লাস শুরু হবে। তো শুরুতে তাদের যে বিষয়গুলো করা দরকার, যদি একটু বলতেন, এই প্রাথমিক পরীক্ষা সফলতা অর্জনের জন্য এবং জেরা জোরা করার জন্য, যদি একটু বলতেন। ভাইয়া প্রথমেই তো আপনি তো আগেই বলেছেন যে 3টা খাতা করতেই হবে ভাইয়া, প্রত্যেকটা সবার জন্য 3টা খাতা বাধ্যতামূলক করা উচিত। তারপরে আপনি যেইভাবে আগাতে বলবেন ওইভাবে আগাতে হবে ভাইয়া, ক্লাসগুলো মিস দেওয়া যাবে না, কন্টিনিউ ক্লাসও করতে হবে, আপনার কথা রেগুলার ফলো করতে হবে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। এবং আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যারা পরীক্ষার্থী আছেন ভ্যারদি গ্রুপের, আপনাদের পরীক্ষার্থী বেচ, যাদের পরীক্ষা জুলাই মাসে এবং আগস্ট মাসে, তাদের জন্য আপনার কোনো পরামর্শ, উম, কিভাবে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, বা পরীক্ষার হল সম্পর্কে যদি একটু বলতেন। জি ভাইয়া, ভাইয়া যারা ক্লাস করতেছে ব্যাডে গ্রুপে, অবশ্যই ব্যাডে গ্রুপের ক্লাস করা উচিত যদি কারো সময় থাকে। একটা ক্লাসও মিস দেওয়া উচিত না ব্যাডে গ্রুপে, এতটা ইম্পর্টেন্ট ব্যাডে গ্রুপের ক্লাস গুলা। তারপরে যদি কারো সময় না হয় পরে ভিডিও দেখে নিবে। আর মিক্সড কুইজ করতে হবে ভাইয়া, যতটা পারে, দিনে যতবার পারে মিক্সড কুইজ করতে হবে প্রচুর, তাহলেই সম্ভব ভাইয়া। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। পরীক্ষার হলে যে পরিবেশটা, সেটা যদি একটু বলতেন, মেয়েদের জন্য বিশেষ করে, যারা পরীক্ষার হলে যাবে তার আগে যে প্রিপারেশন নিতে হবে। পরীক্ষার হলে আমি নিজেই নিজেই অনেক নার্ভাস ছিলাম ভাইয়া, আমারই মাথা ঘুরাই গেছে, বমি আসছে, মানে ভয়ে ভয়, এত ভয় পাইছি ভাইয়া। এখন সবাইকে বলবো যে নার্ভাস না হওয়ার জন্য। প্রশ্ন একদম ইজি আসে,
কিন্তু ভয় পাইলেই সমস্যা, তখনই গোলায় যাবে সব। একদমই ভয় পাওয়া যাবে না। আর মাথা ঠান্ডা রেখে একটা প্রশ্ন 2-3 বার পড়ে তারপরে অ্যান্সার করলে ভালো হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একটা বিষয় জানতে চাই, আপনি জিসান বাংলা স্কুলে জিসান বাংলা অ্যাপ ব্যবহার করতেন, এই অ্যাপটা আপনার জন্য কতটুকু হেল্পফুল ছিল, বা আমাদের যারা এখানে স্টুডেন্ট নতুন পড়াশোনা করেন তাদের জন্য জিসান বাংলা অ্যাপটা কিভাবে ব্যবহার করলে তারাও আয়ত্ত করতে পারে, যদি একটু বলতেন। ভাইয়া মূলত প্রথম থেকে একদম ফার্স্ট থেকে লাস্ট অব্দি আমি আপনার অ্যাপ থেকেই পড়ছি ভাইয়া সব। মানে এটা তো বলে বোঝানো যাবে না, আমাদের বাঙালিদের জন্য মানে এরকম অ্যাপ থাকা মানে মানে বলার মতো না ভাইয়া। যদি এই অ্যাপটা ফলো করে তাহলে যে কেউ পাশ করতে পারবে, সে ভাষা কম বুঝলেও পাশ করে যাবে ভাইয়া। আর এখান থেকে পড়লে আর অন্য কোথাও থেকে পড়ার কোনো প্রয়োজনও নাই ভাইয়া, শুধু এই অ্যাপটা ফলো করলেই হবে। এত সুন্দর করে এত সবকিছু বুঝাই দেওয়া আছে, মানে এটা পড়লেই যথেষ্ট ভাইয়া। অন্য কোনো অ্যাপের প্রয়োজনই হবে না কারো। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আজকের এই থ্যাংক ইউ ভাইয়া। আয়োজনে আসার জন্য এবং আজকের সফলতার জন্য। তো আজকে আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, ওনাকেও ডাকবো, সিদ্দিক মোল্লা। একেবারে ভাইয়া অল্প তারপর বয়স- একটা কথা বলি। হুম, বলেন। ভাইয়া আপনাকে থ্যাংক ইউ দেওয়ার ভাষা নাই হয়তো, আপনি আজকে যা করছি সব আপনার জন্যই সম্ভব হয়েছে। আর আপনার আরেক স্টুডেন্ট যে তিশা আপু, তার কথা না বললেই না ভাইয়া, সে আমাকে প্রথম থেকে অনেক উৎসাহ দিচ্ছে, অনেক। সেটা বলার মতো না ভাইয়া। অবশ্যই দিশা আপু আমাদের স্কুলের একজন সম্মানিত এবং শ্রদ্ধেয় আপু, সব সময়ের জন্য, সারা জীবনের জন্য। কারণ উনি স্টুডেন্টদেরকে এখনো ভালোবাসেন। উনি পাশ করছেন 3 বছর হয়, তারপর উনি জি ভাইয়া। সবসময় স্টুডেন্টের খোঁজ খবর নেন, স্কুলের খোঁজ খবর নেন। এবং স্টুডেন্টকে, উনি যখন পড়াশোনা করতেন উনি নিজেও স্টুডেন্টদেরকে সাহায্য করতেন। আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনেক পছন্দ করি। এবং উনিও বাতেন্দ্র পরীক্ষা 0 করে পাশ করছেন। জি সো ভাইয়া জি। অনেক মানে গুণী উনি একজন অনেক অনুপ্রেরণা দিছে ভাইয়া, ওনার কথা মানে বলার মতো না। উনি প্রথম আমাকে বুঝাইছে যে যে কেউ সব ইচ্ছা করলে সবকিছু সম্ভব। আর নয়তো হয়তো আমি কোনোদিনই পারতাম না ভাইয়া। আজকে দিদি তো সাথে আছেন, মনে হয় দিদি আছেন লাইভে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি বৌদিকে আসার জন্য, আসছে বৌদিও। তিশা দিদি লাইভে আছেন? আপনার বান্ধবী আজকে পাশ করছে, আপনি কিছু বলেন ওনাকে। ফর্সা ভিসেন্সা ভাইয়া। ভিসেন্সার কেউ পাশ করলে মানে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি আসে, যে আমাদের ভিসেন্সার দল ভারী হইতেছে। আলহামদুলিল্লাহ, ভাইয়ার আপনাদের জন্য। আপনাদের দৈনিক গ্রুপের সবাই পাশ করতেছে। এবং আপনি যদি কিছু বলতেন নতুনদের জন্য, নতুনদের উদ্দেশ্যে, তাদের পড়াশোনা সম্পর্কে। আপনি জিসান ভাইয়া বাংলা বলার আগে একটা প্রশ্ন ছিল আমার। আগে জি, তো আমাদেরকে বইলা বইলা পড়াইতেন, জিসান বাংলা অ্যাপস ছিল না আমাদের সময়। বইলা বইলা পড়াইতেন জেরারি করলে আপনার বরযাত্রী আমরা যাবই যাব। এখন যারা জেরারি করতেছে এখন তারা কিসের দাওয়াত পাবে? এখন আমার ছেলে মেয়ের বিয়ে খাবে। না ভাইয়া, সত্যি ভিসেন্সা থেকে কেউ পাশ করলে শুনলে তো মানে এটা অন্যরকম একটা প্রশান্তি আসে। আর পরিচিত পাশ মানে এক সাথের মানুষ আমরা, মানে বৌদি পাশ করছে, আমি অনেক খুশি, মনের থেকে অনেক খুশি। এবং পড়াশোনা করছে। হ্যাঁ, এবং বৌদি যখন ভর্তি হয়েছে আমি বলছি যে আপনি এক চান্সে পারবেন বৌদি। এবং ভাইয়া আমি যখন পাতেনটা পাশ করছি, বৌদির হাজবেন্ড মানে দাদা আমাকে মিষ্টি খাওয়াইছে ভাইয়া। মানে এটা আমি কখনো ভুলবো না, দাদা নিজে গরম গরম মিষ্টি আমাকে আইনা খাওয়াইছে। আসলে এটা অনেক আনন্দের, কারণ একজন মেয়ের জন্য পাতেন্টি অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সম্মানের একটা বিষয়। বিশেষ করে একটা মানুষকে যোগ্য হইতে হইলে তার কিছু গুণ থাকা চাই। আমরা সবাই মানুষ, সবাই কাজ করি, সবাই খাওয়া দাওয়া করি, রান্না বান্না করি, এটা আমাদের স্বাভাবিক জীবনযাপন। আর পাতেন্ট বা হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স, এটা যে কোনো মানুষের জন্য, যে কোনো দেশের মানুষের জন্য অনেক সম্মানজনক। কারণ পাতেন্টের গুরুত্ব যারা জানেন তারা এটা সম্মান দিবেন। কারণ ইউরোপে আমরা যারা স্থায়ী হয়েছি, আমাদের সবার জন্য পাতেন্টের দরকার, বিশেষ করে মেয়েদের জন্য বেশি দরকার। কারণ একটা সময় আসে যখন বাচ্চা কাচ্চা বড় হয়ে যায়, যখন হাজবেন্ড অনেক ব্যস্ত হয়ে যায়, সময় দিতে পারে না, তখন ওই মানুষটা কিন্তু মানে বন্দী হয়ে যায়। আর এই দেশে অ্যাভেলেবেল হ্যাঁ। গাড়ি নেই, চাইলেই কোথাও যাওয়া যায় না। তো যখন নিজের একটা গাড়ি থাকে তখন বাচ্চাদেরকে নিজ স্কুলে যাওয়া, বাজার করা এবং জব করা, সবকিছু করা সম্ভব হয়।
একটা মানুষের স্বাধীনতাটা মানে আসে। এই দিকের থেকে আমি সবসময় চিন্তা করি কোনটা জানেন, নেগেটিভ চিন্তাটা আগে করি যে আজকে আমার পাতেনটা নাই, আমি যখন অসুস্থ হবো আমার হাজবেন্ড আমাকে হসপিটালাইজড করতে পারবে, যখন নাকি আমার মানে আমার মানে হাজবেন্ডের কিছু হবে তখন আমার অন্যজনের শরণাপন্ন কেন আমি হব, যদি আমি পারি পাতেনটা নিতে, আমার পাতেনটা থাকলে তো আমার অন্যজনের শরণাপন্ন হতে হবে না। নেগেটিভটা আগে চিন্তা করে ভাইয়া আমাদের এইটার দিকে আগাইতে হবে। অবশ্যই অবশ্যই। তো আজকে আপু আরেকজন অতিথি আছেন আমাদের সাথে, জুনিয়র স্টুডেন্ট সিদ্দিক মোল্লা। তাকে ইনভাইট করবো আমরা। সিদ্দিক মোল্লা জি ভাইয়া। কিনা অল্প বয়সে অদম্য পরিশ্রমের মাধ্যমে পাতেন্তে পরীক্ষায় সফলতা অর্জন করছে। আজকে আমরা, সিদ্দিক মোল্লা তোমার ভিডিও অন করো ভাই। এখন সিদ্দিক মোল্লার পিছনে জিসান বাংলা স্কুল স্টুডিও। আমরা তোমার কাছ থেকে জানতে চাই তোমার পাতেন্তে পাওয়ার অনুভূতি এবং কেমন লাগতেছে আলাফিনে। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে, কেননা আপনার একটা স্কুল আছে বলেই আমি স্বপ্ন দেখেছি, এবং দ্বিতীয়বার আমি চিন্তা করিনি যে অন্য স্কুল দেখবো বা ট্রাই করব, ভিডিও দেখবো বা অন্য স্কুলে ভর্তি হওয়ার চিন্তাও করিনি। তবে আমি যেভাবে মানে পাতেন্তাটা নিয়েছি আমার মাথায় যে পাতেন্তা নিয়ে পাশ করতে হবে, প্রথম অবস্থা হচ্ছে যখন বুঝেছি যে ইতালিতে কেউ কারো না, যেমন জব নিজের করতে হয়, খুঁজে ভালো একটা জব প্লাস নিজে সবকিছু করতে হয়, তখন থেকে বুঝেছি যে আসলে না, আমারও পাতেন্টটা নিতে হবে। যে পাতেন্টটা এমন একটা জিনিস যেটা হলো নিজের অর্জন, এখানে কারো হাত নেই, নিজে পরিশ্রম করতে হবে। আমি যতদিন পড়াশোনা করছি, পাশে ফুল টাইম একটা কাজ করছি, জব করছি ফুল টাইম। এমন না যে আমি পড়াশোনা নিয়েছিলাম এবং জব করিনি। তো আমার মালিক বলতো, আমার দেখতো যে আমি পড়াশোনা করি ফোন পাশে রেখে ব্লুটুথ কানে দিয়ে, তো সে বলতো যে মোল্লা তুই ব্রাভো, কারণ তুই পড়াশোনা করতেছ, তোর সময় নেই, তুই পড়স, সমস্যা নেই, তুই পড়। যে কাজও দরকার, যে তুই যে পাশ করবি টাকা টাকা পাবি কই যে গাড়ি কেনার জন্য, তুই পড়াশোনা কর এবং কি কাজও কর, সমস্যা নেই। আমাকে ছাড় দিছে আমার মালিক, অবশ্য অনেক ভালোবাসে আমাকে। তো প্রথম অবস্থা আমি বলবো যারা আছে, পাতেনটাকে নিতে হবে যে আমার নীতি হবে, এই চিন্তাটা নিতে হবে মাথায় যে আমার পাতেনটা আমার নীতি হবে। আপনি যদি বলেন যে আমি হাল ছেড়ে দিচ্ছি, আমার দ্বারা হবে না, এবং কি আমি অনেক কষ্ট কাজ করতে হয়, সময় পাই না ক্লাসে আসার জন্য, ব্যর্থ ক্লাস করতে পারি না, আমার ক্লাস টাইম মতো করতে পারি না, তাহলে ভাই আপনার পড়াশোনাতে আসার দরকার নেই। পাতেনদাররা এমন একটা জিনিস যে আপনাকে পড়তে হবে এবং কি কোর্স কমপ্লিট করতে হবে সময় মতো, এই তাহলে আপনি আপনার সফলতা অর্জন করতে পারবেন। ইনশাল্লাহ তুমি তোমার সফলতা অর্জন করছো এবং অনেক অভিজ্ঞতা অর্জন করছো জীবনে পাতেন্তে পড়াশোনা করে। তা আমরা তোমার কাছ থেকে কিছু পরামর্শ চাইবো, কিছু তিক্ততা, কিছু অভিজ্ঞতা জানতে চাইবো। এখানে যারা নতুন ভাইরা পড়াশোনা করতেছে, যারা কিছুদিনের মধ্যে পরীক্ষা দিবে বা যারা নতুন শুরু করছে, তাদের জন্য তোমার পরামর্শ কি কি করণীয় পাতেন্তে পড়াশোনায় এবং কি কি বঞ্চনীয়, মানে কোন কাজগুলো না করা উচিত এবং কোন কাজগুলো করা উচিত এই পড়ার জন্য, তুমি যদি একটু বলতে সবাইকে। যেমন যারা আমরা নতুন ভর্তি হই, প্রথম অবস্থায় তেমন একটা মন দেই না পড়াতে, যেমন আমি 1 মাস 2 মাস কোনো মন দেইনি, এতটা নেশা ঢোকে না। তো ফেসবুক ছিল, ইনস্টাগ্রাম ছিল, সব সফটওয়্যার ছিল আমার কাছে। তো ওইগুলো না আমি ইউজ করতাম, ক্লাস করতাম সময় মতো, কিন্তু আর পরে আর পড়াশোনা করতাম না, ফাঁকিবাজি করতাম আমি নিজে। তো এক সময় ফেসবুকে ঢুকতাম, ঘন্টার পর ঘন্টা চলে যাইতো। এ, কিন্তু ক্লাস শুনতে আমার চলতেছে রানিং এ, যারা নতুন অবস্থায়। কিন্তু ভাই আপনি যখন ভর্তি হবেন, যারা নতুন আছেন, প্রথম অবস্থায় ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এগুলা ডিলিট করতে হবে, রিমুভ করতে হবে। এবং স্যার যে পড়াটা দেয় আপনাদের মেইন, প্রথম আজকে ক্লাস করাইছে 3 দিন সময় থাকে, ওই 3 দিনে আপনার এই অধ্যায়টা শেষ করতে হবে, প্লাস পিছনে যে অধ্যায়গুলো শেষ করছে যতটুকু সম্ভব রিভাইজ দিবেন, মিক্স কুইজ করবেন, যতটুকু সম্ভব আপনার থেকে। তো মিক্স ইউজ করলে হয় কি, অনেকটা ভুল হয়। ভুল হইলে আপনি ওইটা লিখে রাখবেন খাতায়, নাম্বারটা লিখে রাখবেন, বা 2-3টা ওয়ার্ড লিখে রাখবেন যে ওই কুইজটা কেন ভুল হয়েছে। পরে আপনার এখানে একটা এই যে আমাদের সফটওয়্যার দিয়েছেন স্যার, যে সফটওয়্যার তৈরি করছেন, সার্চের অপশন আছে, এরকম কোনো অ্যাপ নেই, আমি অনেক অ্যাপ দেখছি, এরকম কোনো অ্যাপ নেই। আপনি যখন পরবর্তীতে দেখবেন এই অ্যাপটা এই কুইজটা সমস্যা, লিখে রাখবেন, পরে সার্চ দিয়ে দেখবেন যে কেন এটা সমস্যা হয়েছে। পরবর্তীতে কিন্তু আপনি এই কুইজটা নিয়ে কোনো দোপিয়ে থাকবে না। তো যারা নতুন আছেন অবশ্যই আমি এটা পরামর্শ দেবো আপনাদেরকে, স্যার যে পড়াটা দেয় অবশ্যই এটা শেষ করবেন, প্লাস পিছনে যে পড়াটা শেষ হয় ওটার সাথে সাথে করবেন, আপনারা রিভাইজ করবেন। না তা না হলে আপনারা ভুলে যাবেন পিছনে পড়াটা।
এভাবে এভাবে আপনার আগাইতে হইব। আর মূল কথা হচ্ছে শব্দ অর্থগুলা দেয় খাতায় লিখতে হবে। প্রথম স্যার বলছে 3টা খাতা বানাইতে, এখন আমার খাতা হবে অনেকগুলা, মানে আমার কি বলবো, এখানে আমার অনেক খাতা খাতা বই অনেক কিছু আছে, 3টার বদলে অনেক। তারপর কলম বলছে 2-3টা, কলম তো আরো শেষ হচ্ছে, কালি অনেক অনেক আছে, যা যা লাগে আমি ইত্যাদি কিনছি। ঠিক আছে, আপনার যা যা লাগে ইত্যাদি কিনবেন, লাল কালি, কালো কালি, নীল কালি সব কিনে রাখবেন। কিছু সিগন্যাল আছে আপনি নিজে আর্ট করলেন, ওটা জীবনও বলবেন না যে সিগন্যাল গুলো আমার সমস্যা হয় কুইজটা। আপনি নিজে সিগন্যাল গুলা খাতায় লেখলেন, এই সিগন্যালটার নাম কি। ঠিক আছে, তা আপনি এরকম এরকম ভাবে আপনি আগাইতে হইব। শুধু আপনি পাস করলেই হবে না, আপনি যখন পাতিনটা হাতে পাবেন, আপনি যখন রাস্তায় যাইবেন, আপনার অবশ্যই রাস্তাঘাট চিনতে হবে, সিগন্যাল গুলা চিনতে হবে। তাহলে আপনি আসলে একজন স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট। থ্যাংক ইউ সিদ্দিক, থ্যাংক ইউ অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আর তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, তুমি ভেরদি গ্রুপ ক্লাস করছো এবং জিসান বাংলা অ্যাপও ব্যবহার করছো। জিসান বাংলা অ্যাপ ব্যবহার করার কিছু উপকারিতা এবং কি কি ব্যবহার করবে, নতুনরা যারা পড়াশোনা করেন তারা কিভাবে ব্যবহার করলে এই অ্যাপটাকে আয়ত্ত করতে পারে, যদি একটু বলতো। প্রথম অবস্থা বলবো, অ্যাপটার সবকিছু আছে, যেমন কিছু কিছু জিনিস আছে সব রকম করা যায়, লোহা যেমন গলালে সব রকম করে সিস্টেম করা যায়, কিন্তু শক্ত হলে করা যায় না, এরকম অ্যাপটা এরকম সিস্টেম যে আপনি একটা কুইজের কয়টা কুইজ থাকে, আপনি ক্যাপিটালের ঢুকে কুইজগুলো রিডিং পড়তে পারতেছেন, এবং শুধু ওই কুইজ ওই একটা সিগন্যালের উপরে আপনি কুইজ করতে পারতেছেন, এবং আপনি প্রতি অধ্যায়গুলো রিডিং পড়তেছেন, পরে মিক্স কুইজ করতে পারতেছেন। স্যার কিছু প্রতি অধ্যায় ভাবে 16টা 12টা এরকম এক্সট্রা দিয়ে রাখছে, ওইগুলা ফিক্সড থাকবে, কোনো আহ, পাল্টাবে না। আপনি ওইগুলা বারবার করতে পারেন। তো হয় কি, আপনি একবার দুইবার করতে করতে ওইগুলো একবার মাথায় ঢুকে যায়। আর অ্যাপটা এত সুন্দর, সবাইকে বলবো যদি কোনো একটা ওয়ার্ড দপ্পিও থাকে, অবশ্যই আপনারা ওয়ার্ডটাকে লিখে রাখবেন, পরবর্তীতে সার্চ দিবেন, সার্চ দিলে ওয়ার্ডগুলোতে সব আইসা পড়বো যে কেন বেরো কেন ফালসো। অনেক কুইজ আছে পরীক্ষাতে আসে, যেমন আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, স্যাম্প্রে, নন, নন পোমাই, কিছু কিছু ওয়ার্ড আছে, এগুলো আপনারা লিখে রাখবেন সব সময়। এগুলো দেখলেই বেরো ফালসো দিয়ে দিবেন, ওগুলো বাবার সময় নেই। তো আপনারা এই যে অ্যাপটা অনেক গুরুত্ব, আপনারা যারা পড়তেছেন, অবশ্যই যারা সিনিয়র তারা জানেন, জুনিয়রদেরকে বলবো যে অ্যাপটাকে আপনারা ঘাটবেন যে অ্যাপের ভিতর কি আছে। প্রতিটা অপশনে অনেক কিছু অ্যাপটাই আছে, অনেকে জানেনও না কিভাবে অ্যাপটা ইউজ করে। যদি কেউ না জানেন, স্যারকে অবশ্যই মেসেজ দিবেন কিভাবে স্যার এটা ইউজ করব। অ্যাপটা অনেক সুন্দর, এবং কি আমি বলবো নাম্বার 1 ইন ইতালি, নাম্বার 1 অ্যাপস এটা। আমি আমি যতটুকু জানি, যেমন আমি যে স্কুলে ইতালিয়ানে ভর্তি হয়েছি, আপনার যে একটা অ্যাপ দিছে শুধু কুইজ কুইজ, কোনো আপনার থিওরি নেই যে আমি একটা সিগন্যাল ব্যাপারে পড়বো, থিওরি নাই। তো হয় কি, আমি আমি ভুলে যাই, যেমন এখানে আমার কুইজ করলে ভালো হয়, আমি ভালো জানি, ওইখানে কুইজ করলে আমারও ভুল হইতাছে, কেন ওইগুলা আমি জানতাছি না, থিওরি নাই। ঠিক আছে, এই অ্যাপের ভিতরে থিওরি আছে, মিক্স কুইজ আছে, আলাদা সিমুলেশন এক্সাম আছে, ডিবিসিএল কুইজ আছে, অনেক সুন্দর করে এই অ্যাপটা সাজানো। আপনারা বাংলা করতে পারতেছেন, কি বলবো, এটা এক ধরনের আমাদের জন্য সৌভাগ্য, জিসান স্যারকে আল্লাহ দিয়েছেন আমাদের জন্য ইতালিতে ইতালিতে। তা না হলে আমাদের পক্ষে সম্ভব না এত সুন্দরভাবে সহজভাবে পাতেনটা নেওয়া। থ্যাংক ইউ গড, এবং থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সিদ্দিক মোল্লা, আজকের এই অনুষ্ঠানে আসার জন্য এবং এত সুন্দর ভাবে সবাইকে উৎসাহ করার জন্য। পড়াশোনার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তারা বুঝতে পারবেন, তারা তোমাদের মতো পড়াশোনা করবেন এবং সফলতা অর্জন করবেন। আপনারা আজকে দেখলেন যে আমাদের স্টুডেন্ট, দুজন স্টুডেন্ট যারা প্রাথমিক পরীক্ষা রিসেন্টলি পাস করছেন, একজন জানুয়ারি করছেন, আরেকজন 3 জানুয়ারি করছেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে তারা অনেক কিছু শিখছেন এবং প্রাথমিক পরীক্ষায় সফলতা অর্জন করছেন। তাদের জন্য অনেক শুভকামনা, এবং তারা যেভাবে পড়াশোনা করছেন আপনারা সেইভাবেই পড়াশোনা করবেন এবং এই উদ্দেশ্যে নিয়ে পড়াশোনা করবেন। আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে। আর সবার পক্ষ থেকে তোমাদের দুজনকে শুভেচ্ছা, এবং যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনারা সাথী আবু এবং মোল্লা সিদ্দিককে উইশ করতে পারেন তাদের সফলতার জন্য। সফলতার জন্য কিছুদিন পরে আপনারা সফল হবেন ইনশাল্লাহ। আপনারা উইশ করতে পারেন ওদেরকে। আগুরি ভাইয়া, দুইজনকে ধন্যবাদ ভাইয়া, অভিনন্দন ভাই এবং আপু। থ্যাংক আমার ইউ। আমাদের জন্য দোয়া করবেন। সিদ্দিক মিষ্টি অবশ্যই তো ভাই। এখনো পাইছি না। সবার জন্য দোয়া। আগোই আগোরি সাথী আপু আগোরি। সিদ্দিক মোল্লা থ্যাংক ইউ ভাই, Congratulations. ভাইয়া। দোয়া করবেন আমার জন্য। আমি আরেক সিদ্দিক ভাই মোল্লা, এবং জন আপনার মতো জ্ঞানী মানুষ শুভকামনা হতে দোয়া পারি। রইল আপনাদের জন্য। জি ভাইয়া জি সবার সিদ্দিক ভাই, সবাই দোয়া পাস রইলো। করেন। আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ ভাই, অবশ্যই করবো ইনশাল্লাহ। ভাই আমি সিদ্দিক মোল্লা কিন্তু, বুঝলেন, আপনার মতন আমি সিদ্দিক ভাই মোল্লা, ঠিক অনেক আছে? অনেক আমি দোয়া করবেন।
যারা আরো করতে পারি। জি ভাই, কোশ্চেন ছিল। গ্রুপ থেকে আগুরি সাথী বৌদি, আগুরি সিদ্দিক ভাইয়া। ধন্যবাদ থ্যাংক ইউ আপু, বৌদি। ধন্যবাদ, সিদ্দিক আগুরি। সিদ্দিক ধন্যবাদ ভাই আপু। একটা কোশ্চেন ছিল আপনাদের কাছে। জি ভাই বলেন। ভাই আপনারা যে মিক্স কুইজটা করতেন, যে 10টার মধ্যে আপনাদের কয়টা হইতো? যে 10টা, ধরেন 10টার মধ্যে যে 7টা হয় এরকম ভাবে। যেমন মিক্স হিসেবে ব্যাপারটা হচ্ছে, কাদা বলতে 10টা স্কাদা দিলেন আপনাদের, এরকম কয়টা এররি বা হইতো? যেমন আপনার আমরা যখন এক্সামের জন্য রেডি হই একবারে ফুললি, তখন আমাদের এররই খুবই কম হয়। যারা আছে, যারা সিনিয়র, যখন আমরা পরীক্ষার হলের জন্য প্রস্তুত থাকি, আমাদের এররই হয় এমন না, হয় না, কিন্তু হয় এই কারণে, যেমন একটা ওয়ার্ড দেখিনি, নন লেখা, ওটা দেখিনি, এই জন্য হয় যে আমরা কুইজগুলো যারা রেডি হয়ে যায় এরকম ভাবে পড়াশোনা করি। মিক্স কুইজ কিন্তু অনেক কঠিন। যেমন এটা এটা না পারতে করবেন না, কেন আপনি সিরিয়াল ভাবে করবেন। কারণ মিক্স কুইজ কইতে ধরে আপনি বুঝতে পারবেন না। মিক্স কুইজ খুব কম করবেন প্রথম অবস্থায়। আপনি যখন সবকিছু জানতাছেন, বুঝতেছেন, কুইজটা চিনতে পারতেছেন, তখন মিক্স কুইজে যাবেন। যারা প্রথম আসছেন তারা সহজে মিক্স কুইজে যান না, তাহলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, যেটা কি আসছে ভাই, এটা বুঝছেন। না ভাই ওটা না, আমি বললাম যে আমার তো পড়া শেষ, আমি তো এখন মিক্স করতেছি। ধরেন আপনি 10টা করলে আমার অ্যারাউন্ড 8টা হয়ে যেতেছে এটা স্কাদা, একটা দুইটা মিক্স। এটা একটা অযৌক্তিক প্রশ্ন তোমার, কেন জানো? কারণ প্রত্যেকটা মানুষই ভিন্ন। কারো দুইটা ভুল হবে, কারো তিনটা ভুল হবে, কারো চারটা ভুল হবে, এটা তোমার সাথে মিলবে না। তোমাকে যেটা করতে হবে, তুমি ডেলি 10টা করে স্কেচা করবা। 10টা করে স্কেচা যদি করে দেখো তোমার ভুল কমতেছে না, তিনটা বা চারটার বেশি ভুল হয়, তাহলে তুমি 20টা স্কেচা করবা। তারপরে যদি তোমার একই সেম পরিমাণ ভুল হয়, যে না মিক্স কুইজ করলে আমার ভুল কমে না, তাহলে তোমাকে শুধু চ্যাপ্টার ওয়াইজ কুইজ করতে হবে, চ্যাপ্টার বাই চ্যাপ্টার। বুঝতে পারছি? এটা কার কয়টা হলো সেটা দিয়ে মিলাতে পারবো না। আমি যদি না মিক্স কুইজ করি আমার জিরো হইব, আর তোমার কি জিরো হইব? না না, আমি তোমাকে এমনি। করতে হবে, তোমাকে করতে হবে প্র্যাকটিস। 10টা স্কেচা করে যদি ভুল কমাইতে না পারো, তাহলে তোমাকে নতুন করে আবার চ্যাপ্টার বাই চ্যাপ্টার রিভাইজ করতে হবে। ওকে? আচ্ছা। ভাইয়া আমি একটা কথা বলবো ভাইয়া। জি। আমি বলতেছিলাম কি, আমি যখন আপনার ওই কুইজ গুলি করি তখন মনে করবেন আমার একটাও ভুল হয় না, সবকটাই হয়। যখন আমি মিক্সে যাই গিয়ে তখন মনে করবেন আমার ভুল হয়ে যায়। এটার মানে এটা বুঝলাম না। এটার মানে হচ্ছে তুমি কোন গ্রুপ ফলো করো সোহাগ ভাই? আমি আপনার সব গ্রুপে ফলো করতেছি, কিন্তু আমি নতুন তো, কালকে থেকে আমার নতুন ক্লাস, কিন্তু আমি এখন অন টু দুইটা চ্যাপ্টারে পড়ছি। কিন্তু আমি যখন প্রথম পড়ি কুইজ গুলি তখন আমি ইনশাল্লাহ সবই পারি। আচ্ছা, মানে এখন বিশটা অধ্যায় পারি মানে প্রথম কুইজগুলি। যখন আমি বুঝতে মিস পারছি। কুইজে যাই গিয়া তখন আমি আর পারি না, তখন প্রায় আমার তিনটা চারটা পাঁচটা ছয়টা ভুল হয়ে যায়। ওকে, তোমার সমস্যা একেবারে সহজ। তুমি একেবারে নতুন এজ গ্রুপের স্টুডেন্ট নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগামীকালকে নতুন ক্লাস আমাদের। ওকে, এবার শোনো, তোমার ক্লাসই শুরু হয়নি। না তুমি না না। এর আগে যা পড়াশোনা করছো ভুল হয়েতে পড়াশোনা করছো। আগামীকালকে থেকে তুমি সিরিয়াল মেনটেন করে পড়াশোনা শুরু করবা। আমরা যে অধ্যায় পড়াবো সেই অধ্যায়ের উপরে তুমি প্র্যাকটিস করবা। তোমার মিক্স ইনশাল্লাহ। কুইজ করার মতো এখনো সময় আসেনি। হ্যাঁ যারা হ্যাঁ। স্টুডেন্ট প্রথমে মিক্স কুইজ করে, যেটা বললো সিদ্ধি একটু আগে, তারা কিন্তু আসলে পড়াশোনার স্বাদ নষ্ট করে ফেলায়। যেমন আমি সবসময় একটা উদাহরণ দিই সবাইকে। তুমি একটা বাড়িতে দাওয়াত খাইতে গেলা এবং যাইয়া প্রথমে তুমি দই খাইলা, তাহলে তুমি কি ভুল করলা না সঠিক কাজ করলা বলো তো? ভুল করছি। ভুল। তোমাকে অনেক খাবার পড়ে আছে, তুমি আগে বিভিন্ন খাবার যেটা দিবে সেটা খাবা। দোলচে খাবারটা সবার পরে খাইতে হয়, মিষ্টি খাবার সবার পরে খাইতে হয়। তো পাতেন্দার যে কুইজ আমরা করি, এই কুইজটা আমাদের পরীক্ষা আসবে, এটাই আমাদের করণীয়। কিন্তু হুম। আমরা যদি আগে চ্যাপ্টার বাই চ্যাপ্টার থিওরি এবং কুইজ প্র্যাকটিস না করে মিক্স কুইজে যাই, তাহলেই আমরা পড়াশোনার মজাটা নষ্ট করে ফেলাই। তখন আমাদের হতাশা বেশি আসে, আমরা বুঝতে পারি না আসলে কি হইতাছে। এজন্য আমাদের উচিত সব সময় যে অধ্যায় পড়ানো হইব, যে অধ্যায় আমি ব্যক্তিগতভাবে থিওরি পড়বো, সেই অধ্যায়ের উপরে 10 থেকে 15 বার প্র্যাকটিস করা। বুঝতে পারছি? হ্যাঁ এই যে হ্যাঁ তোমার ভাই। ক্লাস শুরু হয় নাই ভাই, আগে যা পাপ করছো এখন আর পাপ করা যাবে না। এখন কালকে থেকে চ্যাপ্টার ওয়ানের উপরে পড়াশোনা করবা। বুঝে গেল? ইনশাল্লাহ। চ্যাপ্টার ওয়ানের উপরে 10 বার কুইজ করা শুরু করবা কালকে থিওরি দেখিয়ে। এরপরে দ্বিতীয় চ্যাপ্টার 10 বার, তৃতীয় চ্যাপ্টার 10 বার, এভাবে 25টা চ্যাপ্টারের উপরে চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়া শেষ হওয়ার পরে মিক্স কুইজ ধরতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। উত্তেজনা দিয়ে পড়াশোনা করলে হবে না। এখনই কিছু জানো না তোমরা, মাত্র হুম। শুরু আমাদের। শুরু হয় না, কালকে হবে। তিশা দিদি কিছু বলতে চাইছেন? না না ভাইয়া, আচ্ছা, ভাইয়াদের ওকে। কথা শুনতেছি আর কি। আচ্ছা, নতুনদের মানে এরকম প্রশ্ন থাকবে, কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যারা যেই গ্রুপ ফলো করেন, আমাদের স্কুলের কিছু রুলস এবং রেগুলেশন আছে।
আমরা গতানুগতিক ভাবে পড়াই না, চ্যাপ্টার চ্যাপ্টার ভাই পড়াই, গ্রুপ বাই গ্রুপ পড়াই। সবচেয়ে বড় কথা গ্রুপ বাই গ্রুপ কুইজ করবেন। মিক্সড কুইজে গেলে মাথা একদম গোলায় যাইবো, পড়াশোনার প্রতি মনোযোগ মানে অনীহা আইসা পড়বো। গ্রুপ বাই গ্রুপ কুইজ করবেন। মিক্সড কুইজ একদম যখন পরীক্ষার প্রিপারেশন নেবেন, ভ্যাট গ্রুপে ঢুকবেন তখন করবেন। যেমন নতুন বাইরদের একটা কথা বলবো, আপনারা ধরেন মিক্স কুইজে গেলেন, 30টার ভিতরে 8টা বল হয়েছে, আপনার কিন্তু মনটা নষ্ট হয়ে যাবে, ওদের পড়মই না। এই মনটা নষ্ট করে লাভ আছে? আপনারা নিজেরা প্রথমে কুইজটাকে চিনেন, যাচাই বাছাই করেন, বাংলা করেন, পরে আপনি কুইজ করতে যাবেন। এটা হচ্ছে আমাদের পরামর্শ। আর কার কয়টা হয় ওইটা দেখার বিষয় না, আমার কয়টা হয় বা যে পড়তেছে তার কয়টা হয় সেটা দেখবেন। আমার 0 এররই হইতে পারে, আপনার একটা এররই হইতে পারে, ওইটা কোনো বিষয় না। আমি পরীক্ষার হলে ঢুকবো, তার 30 সেকেন্ড আগে আগে আমি স্কেদা অফ করছি, আমার 6টা এররই আসছে, তো সেই মানুষ আমি 0 এরর করে আসছি। সেটাই, তোমাদের যা পড়াশোনা করো সেটা এই টিচারকে আজকে জানাই দেবো। ক্লাস করাইবেন? জি, যারা পড়াশোনা করো তাদেরকে যেটা করতে হবে যে টিচারকে সরাসরি জানাইতে হবে আমার এই কন্ডিশন, কি করণীয়। বুঝতে পারছি সবাইকে? আলো, আজকের যে ক্লাস আমরা এখন শুরু করব, এবং এই মুহূর্তে যারা লাইভে আছেন সবাইকে অ্যাটেনশন নিতে বলি, আজকের ক্লাস শুরু করে দিব। আজকের ক্লাসটা খুবই সংক্ষিপ্ত এবং খুবই ইন্টারেস্টিং। সবাই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমার পক্ষ থেকে ভাই এবং আপুকে অভিনন্দন লাইভে আসার জন্য এবং সফলতা অর্জন করার জন্য। ওকে আল্লাহ হাফেজ। ভাইয়া, ভালো থাকবেন।